নিরামিষের দিনে খুবই চিন্তা, তাই তো? তাহলে আর এবার থেকে চিন্তা করতে হবে না। পটলের এই রেসিপি যদি সাথে থাকে তাহলে ভাত রুটি সবার সাথে জমে যাবে। প্রথমে পটলগুলোকে এভাবে কেটে নেবে, সামান্য আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো একসাথে পেস্ট করে নেবো। তারপর সামান্য পোস্তদানা আর নারকেল কুচি, যে এখানে আছে জিরে, ধনে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া। কড়াইয়ে তেল গরম করে হয়ে এলে পটলগুলোকে ভালোভাবে ভাজতে হবে। পটল লাল লাল করে ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নিতে হবে। ওই তেলেই সামান্য পাঁচফোড়ন, হ্যাঁ পাঁচফোড়ন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে। তারপরে ওর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলু যখন লাল লাল ভাজা হয়ে যাবে ওর মধ্যে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে টমেটো আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে ধনে, জিরে এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ কষাতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু সামান্য চিনি দিয়ে বেশ ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে মশলা তেল ছেড়ে সমস্ত মশলা ভালোভাবে কষে ওর মধ্যে ভাজা পটল দিয়ে দিতে হবে। আবার খানিকক্ষণ কষাতে হবে। খানিকক্ষণ কষানোর পর বেটে রাখা পোস্ত এবং নারকেল বাটা দিয়ে বেশ ভালোভাবে খানিকক্ষণ কষতে হবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আলু সেদ্ধ হয়ে গেলে তাহলে পটলের রেসিপি তৈরি হয়ে গেল। আর এই পটলের তরকারি রুটির সাথে বা লুচির সাথে, পরোটার সাথে, নিরামিষ পদ খুব সুন্দর লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।